বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাকে দেখবার জন্য এবং শুনবার জন্য শুভেচ্ছা এবং স্বাগতম। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে লাকি আক্তার এবং গণজাগরণ মঞ্চ। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2013 সালে গণজাগরণ মঞ্চে ইমরান এইচ সরকার এবং লাকি আক্তার, পিনাকি ভট্টাচার্য সহ অনেকেই যারা আজকে জামাত ইসলামের জামাত ইসলামকে এবং এনসিপিকে যারা হাইলাইটস করতেছে, তাদেরকে মানে তাদের লাঠিয়াল বাহিনী মব তৈরি করার জন্য যাদেরকে সবসময় উস্কানি দেয়, যাদেরকে সবসময় উৎসাহ দেয়, তারা এক সময় কিন্তু এই গণজাগরণ মঞ্চের মুখপাত্র ছিল। যা হোক, তো এই ভোল পাল্টানো রাজনীতি তো আসলে আজকে নতুন না। ভোল পাল্টানো রাজনীতি যখন যেদিকে সুবিধা সেদিকে ছাতা ধরা আর কি, এই কালচার তো বাংলাদেশের নতুন না। তো যেটা নিয়ে আমি কথা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে লাকি আক্তার হঠাৎ করে উনি আসলেন, ধর্ষণের বিরুদ্ধে উনি সোচ্চার হলেন। উনি সিপিবি করেন আর কি, অর্থাৎ উনি সিপিবি করেন। উনি ধর্ষকদের বিরুদ্ধে উনি যখন আন্দোলন শুরু করলেন বা আন্দোলন করার জন্য এগোলেন, তখন একটা গ্রুপ বা একটা মহল মনে করলো যদি আবার গণজাগরণ মঞ্চ বসে যায় তাহলে সরকার পতনের মতো ঘটনা ঘটতে পারে। এই চিন্তা করে তারা যারা শাহবাগ বা রাজুতে আই বলে যারা ঝাঁপিয়ে পড়ে, তারা বিদেশি প্রেসক্রিপশানে তারা ঝাঁপিয়ে পড়ল শাহবাগে এবং লাকি আক্তারের বিচার দাবি করে লাকি আক্তারকে গ্রেপ্তার করতে হবে এই স্লোগান নিয়ে তারা এখন মাঠে নেমে সোচ্চার হলো। ফলাফল হলো রুহিন আহমেদ প্রিন্স, উনি সিপিবির একজন বড় নেতা এবং সিপিবির উনি সম্ভবত সভাপতি। তো উনি একটা টেলিভিশন টক শোতে এসে লাকি আক্তারের ভূমিকা নিয়ে কথা বললেন যে লাকি আক্তার তো ন্যায্য দাবিতে উনি কথা বলছেন, এবং লাকি আক্তার যখন গণজাগরণ মঞ্চে যখন কথা বলেছেন তখনও তিনি তার ন্যায্য অধিকার নিয়ে কথা বলেছেন, অর্থাৎ যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কথা বলেছেন। লাকি আক্তারকে আপনারা জানেন যে উনি স্লোগান কন্যা খ্যাত। এই স্লোগান কন্যা খ্যাত লাকি আক্তার, তার কর্মকাণ্ড কখনোই আওয়ামী লীগের পক্ষে ছিল না। আর যাই হোক, সে আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে সে রাজনীতি করছে, কিংবা আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে সে সিপিবি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছে, এরকমটা কখনো তো আমরা দেখি নাই। বরং উনি সময়ে যেখানে দেখেছে অসঙ্গতি, সেই অসঙ্গতি নিয়ে মাঠে নেমেছে। লাকি আক্তার এতদিন পরে যখন মাঠে নেমেছে, তখন একটা শ্রেণীর যারা কিনা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা কিনা মব ভায়োলেন্সকে উস্কে দেয়, মব ভায়োলেন্সের মাধ্যমে এর অফিস দখল করো, তার অফিস দখল করো, এই নিয়ে যখন দ্বিধা বিভক্ত হয়ে জাতিকে যখন তারা দ্বিধা বিভক্ত করে ফেলছে, ঠিক তখন বিদেশি থেকে একটা নির্দেশ চলে আসলো সিপিবির অফিস ঘেরাও, ভাঙচুরো এবং সিপিবির অফিস দখল করে তাদের নিজস্ব অফিস বানাবে। সিপিবির অফিসের আশেপাশে যে সিপিবির নিজস্ব যে বিল্ডিংগুলো আছে, এখান থেকে যে দোকানগুলোর ভাড়া পাওয়া যায়, সেই দোকানগুলোর ভাড়া তারাই এখন তুলবে, ইত্যাদি এরকম টাইপ কিছু কথাবার্তা শোনা যাচ্ছে। এখন কথা হলো যে তাহলে বাক স্বাধীনতা কোথায় গেল? লাকি আক্তার যদি তার মতামত প্রকাশ করার জন্য কোনো একটা অন্যায় কিংবা সরকার কোনো কিছু একটা ভুল করছে, সরকারের সমালোচনা করার জন্য, কিংবা সরকারকে আলটিমেটাম দেওয়ার জন্য, কিংবা সরকারের কাছে বিচার চাওয়ার জন্য যদি লাকি আক্তারের মতো আরও কেউ মাঠে নেমে থাকে, তাহলে লাকি আক্তারকে গ্রেপ্তার করার জন্য মিছিল হয়। কিন্তু যারা এর আগে থেকেই এই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করছিল, তাদের কেন তাহলে গ্রেপ্তার করার জন্য এই আন্দোলন, এই মিছিল হলো না যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে? ডাল মে কুচ কালা হ্যায়। অর্থাৎ এখানে স্পষ্টত বিভেদ, যে গণজাগরণ মঞ্চ একদিকে এবং আর একদিকে তৈরি করা হচ্ছে শাপলা। অর্থাৎ শাপলাকে ধরা হচ্ছে জামায়াত ইসলামের একটা প্রচার সেল, গণজাগরণ মঞ্চকে ধরা হচ্ছে যে এটা আওয়ামী লীগের সেল।
এইভাবে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। ন্যারেটিভটা কি চিন্তা করেছেন? যুদ্ধাপরাধীদের বাঁচাতে এরা মানে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সার্জিস, যখন দেলোয়ার হোসেন সাঈদী, এখানে প্রশ্ন থাকতে পারে, কিন্তু বিচার প্রক্রিয়া নিয়েও তারা যে প্রশ্ন তুলেছে, যুদ্ধাপরাধীরা যে এখানে ওই গণজাগরণ মঞ্চের দাবিতে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে এমনটা নয়, কিন্তু শেখ হাসিনার ইশতেহারেই ছিল যে ক্ষমতায় আসলে যুদ্ধাপরাধীদের বিচার করবে। এই ম্যান্ডেটেই কিন্তু সে ক্ষমতায় আসে এবং 2009 সালের যে নির্বাচনটি, 8 সালের যে নির্বাচনটি, এই নির্বাচনে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করবে এই ম্যান্ডেট নিয়ে জনগণ তাদের ভোট দেয় এবং কথা মতোই বিচার হয়। এখন আমার কথা হলো, জামাত ইসলামকে গত কয়েকদিন আগে মাহফুজ ইসলাম যুদ্ধাপরাধী বলে স্ট্যাটাস দিলেন, এটাই বাস্তবতা। এখন যুদ্ধাপরাধীদের একাংশের নেতা অর্থাৎ জামাত ইসলামের এখন যুদ্ধাপরাধীদের মানে অনেকগুলো উইংস, এই এনসিপি এটা একটা যুদ্ধাপরাধীদের একটা গ্রুপ বলতে পারেন, তাদেরকেই পৃষ্ঠপোষকতা করে। আবার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা মিলেমিশে সবাই একাই। আবার ওই যেটা তৈরি হয়েছে আপনার একটা এবি দল, এরাও একই সুতো একই গাথা। তো আমি যেটা বলতে চাই, লাকি আক্তারকে আপনাদের গ্রেপ্তার করতে হবে, সিপিবির অফিস ভেঙে চুরে গুড়িয়ে ফেলতে হবে। এই কালচার, এই বর্বরতা কবে থামবে? দেশের সরকার আছে, দেশের সরকার চালাচ্ছে কে? দেশে তো একটা ছায়া সরকার তৈরি হয়ে গেছে, বিদেশ থেকেই বলা হয় আমরা ছায়া সরকার। তাহলে ছায়া সরকার যদি দেশ চালায়, তাহলে বর্তমান সরকারের লাকি আক্তারের মতো যদি আরও কতগুলো লাকি আক্তারকে যদি আপনারা মাঠে গ্রেপ্তার করেন, তাহলে তো আপনাদের বিরুদ্ধে মানুষজন ফুঁসে ফেঁপে উঠবে। আপনারা নিজেরাই আপনাদের নিজের পথকে একদম অবরুদ্ধ করে ফেলছেন, মাথায় রাখবেন। দর্শক, আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে, আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকবেন সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, মব এই থেকে এড়িয়ে চলবেন। তারপরে খুন, ধর্ষণ, ডাকাতি এগুলো থেকে আপনারা বেঁচে চলবেন। নিজের নিরাপত্তার জন্য নিজেরাই আপনারা সচেষ্ট থাকবেন। দর্শক, আমার চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।